নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। এই রাজ্যের মানুষ যেমন জেনেছে, এই রাজ্যের বাইরে ভিন রাজ্যের মানুষ, গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ হয়তো জেনে গেছে যে সন্দেশখালিতে দিনের পর দিন কি ঘটনা ঘটিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তো প্রিয় দর্শক, এই সন্দেশখালিতে সত্য অনুসন্ধান করতে নানা সময় নানা রাজনৈতিক দল যাবার চেষ্টা করেছে। কেউ কেউ হয়তো গিয়ে পৌঁছেছে, আবার কেউ কেউ হয়তো তারা যা জেনেছে, যেমন জেনেছে তেমন সবার সামনে, মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করেছে এবং মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের মানুষ সেটা জেনেছে। এবার এপিডিআর এর 4 সদস্যের দল সন্দেশখালিতে পৌঁছল। সেখানে তারা জানার চেষ্টা করেছে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে। তো প্রিয় দর্শক, আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমেই এপিডিআর এর তরফে যা যা দেখেছে, শুনেছে, জেনেছে তুলে ধরা হবে। আজকের ভিডিও সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং প্রকৃত ঘটনা আপনারা জানতে পারবেন। ভিডিও খুব ভালো হবে, আপনাদের আশা করি ভালো লাগবে। ভিডিও লাইক, শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। তো প্রিয় দর্শক, তো চলুন শুনে নেওয়া যাক যে সন্দেশখালিতে এপিডিআর এর টিম পৌঁছে গিয়ে কি জানলো, কি শুনলো। আপনারাও আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নিন। চলুন। গত 14 এপ্রিল এপিডিআর এর 5 সদস্যের একটা দল সন্দেশখালিতে যায় তথ্যানুসন্ধানে। আমরা গ্রামের সাধারণ মানুষ, পুরুষ, মহিলা, বিভিন্ন পেশার মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলি। মূল যেটা বিষয় সেটা হলো দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের কোনো অধিকার ছিল না। না ছিল নাগরিক অধিকার, না ছিল গণতান্ত্রিক অধিকার, না ছিল ভোটাধিকার। শিবু এবং তার দলবল তাদের নির্দেশেই এলাকার মানুষ কাজ করতে বাধ্য। পরিষদের জায়গা, মানে সরকার ল্যান্ড, মানে সরকারের ল্যান্ড। আচ্ছা, এই জায়গাটা এটা সরকারের ল্যান্ড। আচ্ছা, এখান থেকে এটা সরকারের ল্যান্ড, সরকারি। এটাকে ভোগ দখল করতেছে শিবু আছে। আচ্ছা, আরে এটা নোট করো, এটা নোট করো, ছবি তুলো, নোট করো। কত দিতে এই জায়গা এমনকি কোন ছাত্র কোন কোচিং সেন্টারে পড়বে, কোন স্কুলে পড়বে, কোন নার্সারি স্কুলে পড়বে, এটাও তারা ঠিক করে দিত। এবং দীর্ঘদিন ধরে শাসক দলের নেতাদের বা দুষ্কৃতীদের দাপটে, বাহিক বাহিনীর দাপটে এলাকার মানুষের সমস্ত অধিকার খর্বিত হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, কথা বলার চেষ্টা করেছি। পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পর তারা আমাদের সঙ্গে কথা বলতে পারেননি বা রাজি হননি। এই ধরনের ঘটনা যখন রাজ্যের মধ্যে ঘটে, তখন ভাবতে বাধ্য হই যে রাজ্যে কি কোনো আইন কানুন নেই? এতটাই এদেরকে স্পর্ধা দিয়ে রেখেছে যে ওরা যা নয় তাই করতে পারে। শাহজাহান, শিবু এবং তার গুন্ডা বাহিনীর যা কর্মকাণ্ড, তা দেখে বা শুনে তো এমনটাই মনে হচ্ছে। না, দলিল দেয়নি। ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট চেয়ে নিয়েছে ওই শাহজাহানরা। টাকা ভরে দেবো। এই আন্দোলন না হলে অল্প কিছু দিয়েছে, না একটা টাকা দেয়নি। জানেন সবচেয়ে দিয়ে রাখবো এইটা তো বাইরে, এখানে তো আটার মাথার ক্ষমতা আমাদের নেই। এটা কি ইরিগেশনের খাল?
না না এটা আমাদের থানা। ও আচ্ছা, আপনাদের খানা। হ্যাঁ, এই মানে এই জলটা মানে বাইরে জলটা বেরিয়ে যায়, বুঝলেন তো, বাইরে জলটা বেরিয়ে যায়, তাহলে সেইখানে ওই এলাকার মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা দল ও মত নির্বিশেষে এই অবস্থার উন্নতির দাবিতে তারা লড়াই সংগঠিত করছে। আমরা পরিষ্কারভাবে এপিডিআর এর পক্ষ থেকে দাবি করছি যে অবিলম্বে এই এলাকার মানুষ যাতে স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে, তাদের স্বাভাবিক কাজকর্ম যাতে চলে, তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে, রাজ্য সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে। এবং মহিলা সম্পর্কিত যে অভিযোগ পেয়েছে, অবিলম্বে সেই অভিযোগের ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে, অভিযোগের সত্যতা যাচাই করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আলতাফ আহমেদ, এপিডিআর, দক্ষিণ 24 পরগনা জেলার সহসভাপতি। তো আমরা যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। মূল কথা, বক্তব্য তো আপনারা শুনেছেন এবং তারা সত্য অনুসন্ধান করেই কিন্তু তারা তাদের বক্তব্য দিয়েছে। আপনারা শুনলেন পুরো ভিডিও। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।